সবাই কেমন আছো? আজকে আবার তোমাদের জন্য জিওগ্রাফিরই বাছাই করা 15টা প্রশ্ন নিয়ে চলে এসেছি। তো বেশি কিছু বলবো না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন কি দিয়েছি, আজকে তোমাদের জন্য অপশান নিয়ে চলে এসেছি। প্রথম প্রশ্ন, ভারতের বৃহত্তম বায়ু শক্তি উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত? তো অপশান তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট। তো বায়ু শক্তি যখনই দেবে তখন বুঝতে হবে রাজ্যগুলো অবশ্যই সমুদ্রের উপকূলবর্তী হতে হবে, না হলে আমরা বেশি বায়ু প্রবাহ কোথায় পাবো? তো দেখো সবগুলোই সমুদ্র উপকূলবর্তী রাজ্য। তো যদি কখনো ভুল করে অপশানে পরীক্ষায় দেখো যে এর ছাড়া অন্য কোনো রাজ্য যেগুলো মাঝখানে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এরকম রয়েছে, তখন সেই অপশানগুলো আগেই তোমাকে কেটে দিতে হবে। তো দেখো এখানে অ্যান্সার হয়ে যাবে এ, তামিলনাড়ু। তামিলনাড়ুর মুন্ডাপ্পাল এশিয়ার বৃহত্তম বায়ুশক্তি কেন্দ্র। তবে দেখো দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কোন নদীকে? তো এখানে একটু কনফিউশন আছে। দক্ষিণ ভারতের গঙ্গা বলতে আমরা বুঝি গোদাবরী দৈর্ঘ্যের দিক থেকে, এবং পবিত্রতার দিক থেকে যদি হয় তখন সেটা কাবেরী হবে। কাবেরী, পেনগঙ্গা, মহানদী, গোদাবরী, এখানে কাবেরী ও মহানদীর দুটো অপশানই রয়েছে। তো এরকম হলে তোমরা কোনটা উত্তর করবে? তো এখানে আমি একটা প্রশ্নের মতো দুটো উত্তর করব। দেখো এরকম যদি হয়, এখানে গোদাবরী গোদাবরী তখনই অ্যান্সার হবে যখন বলবে সর্ববৃহৎ, সর্ববৃহৎ। আর কাবেরী হবে পবিত্রতা। পবিত্রতার দিক থেকে কাবেরী হবে, ঠিক আছে? তো যখন বলবে দৈর্ঘ্যের বিচারে সব থেকে বৃহত্তম কোন নদীকে গঙ্গা বলা হয়, তখন উত্তর করবে গোদাবরী। আর যখন বলবে দক্ষিণ ভারতের কোন নদীকে পবিত্রতার দিক থেকে গঙ্গা বলা হয়, তখন হবে কাবেরী। এবার দেখো 3 নম্বর, ভাগীরথী ও অলকানন্দার সংযোগস্থল অবস্থিত কোথায়? তো এই প্রশ্নটা বা ভাগীরথী অলকানন্দা মানে সংযোগস্থল, এই কোশ্চেনটা মানে প্রায় সব পরীক্ষাতেই আসে। তো বেশিরভাগ ছেলেমেয়েরাই ভুল করে। তো দেখো ভাগীরথী ও অলকানন্দার সংযোগস্থল হবে দেবপ্রয়াগ। এটা অ্যান্সার হয়ে যাবে দেবপ্রয়াগ, ঠিক আছে? আর রুদ্রপ্রয়াগ হবে মন্দাকিনী ও অলকানন্দা। আর হরিদ্বার, এলাহাবাদ, এলাহাবাদ এখানে হচ্ছে প্রয়াগরাজ এখনকার নাম, যেখানে আমরা কি ত্রিবেণী সঙ্গম, যেখানে কুম্ভ মেলা হয়েছিল। তো এটা হচ্ছে গঙ্গা, যমুনা, সরস্বতী 3টে নদীর মিলনস্থল, এই যে। আর হরিদ্বার হচ্ছে যেখানে যেখানে গঙ্গা পার্বত্য প্রবাহ ছেড়ে সমভূমিতে প্রবেশ করেছে। অ্যান্সার হয়ে যাবে দেবপ্রয়াগ। এবার দেখো 4 নম্বর, নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে? তো এখন যেহেতু মানে বর্তমান ভারতের যে কারেন্ট সিচুয়েশন, তো এখানে যেহেতু আন্দোলন হচ্ছে, তো এই ধরনের কোশ্চেন আসতে পারে। তো এখানে হয়ে যাবে দেখো আন্না হাজারে, মেধা পাটকার, রামদেব, সুন্দরলাল বহুগুণা, ঠিক আছে? তো এইটা অ্যান্সার হয়ে যাবে মেধা পাটেকার। তোমরা এইভাবে মনে রাখবে, নর্মদা, মেধা, নর্মদার সঙ্গে মেধা। আর এই যে সুন্দরলাল বহুগুণা দেখছো, এটা হচ্ছে উত্তরাখণ্ডে একটা আন্দোলন হয়েছিল গড়ওয়াল হিমালয়ে, সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল সুন্দরলাল বহুগুণা, ঠিক আছে? এবার দেখো এবার সুন্দরলাল শেষ হলো, এবার দেখো সুন্দরবন দিয়ে শুরু হচ্ছে। সুন্দরবনকে রামসার সাইট হিসাবে ঘোষণা করা হয় কবে? তো অ্যান্সার দেখো 1987, 1971, 2018, 2019। তো 1987 এটা হচ্ছে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট করা হয়েছিল। অপশানে এমনভাবে দিয়েছে, সবাই ভুল করে এটাকে টিক মেরে দেবে, তখন ভুল হবে। এটা দেখো, এটা হয়েছিল রামসার সাইট যে সম্মেলন, সেটা ইরানে হয়েছিল। তো সেই সালটাও দিয়ে দিয়েছে। তো সবাই রামসার দেখে এইটা ঠিক করবে, এটাও ভুল হবে। 2018 হবে না, অ্যান্সার হয়ে যাবে 2019, ঠিক আছে? এবার পরের প্রশ্নগুলো দেখে নিই। 6 নম্বর কোশ্চেন কি আছে দেখো, সিয়াচেন হিমবাহ কোন পর্বত শ্রেণীতে অবস্থিত? আমরা জানি ভারতের বৃহত্তম হিমবাহ হলো সিয়াচেন। তো সিয়াচেন হিমবাহ কোন পর্বত শ্রেণীতে অবস্থিত? তো এটা পীর পাঞ্জাল, কারাকোরাম, জাস্কর, শিবালিক। তো এটা অ্যান্সার হয়ে যাবে কারাকোরাম। এবার দেখো পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কি? তো
তো পশ্চিমঘাট পর্বতমালা সর্বোচ্চ শৃঙ্গ আমরা জানি আনাইমুদি। নীলগিরি হচ্ছে পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বত যেখানে মিলিত হয়েছে সেখানে হচ্ছে নীলগিরি। এবার নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদাবেত্তা। আর মহেন্দ্রগিরি পূর্বঘাটেরই একটা মানে পিক, কিন্তু সর্বোচ্চ নয়। তো অ্যান্সার হয়ে যাবে জিন্দাগাড়া। তাহলে পূর্বঘাট সি, অপশান সি জিন্দাগাড়া। তো পূর্বঘাট পর্বত মালার সর্বোচ্চ শৃঙ্গ হয়ে যাবে জিন্দাগাড়া। 8 নম্বর কোশ্চেন, নিচের কোন নদীতে মুকুটমণিপুর বাঁধ অবস্থিত? মুকুটমণিপুর বাঁধ আমরা অনেকে ঘুরতে যাই, ওখানে বোটিং করে, অনেক কিছু করে। তো এটা কোন নদীতে অবস্থিত? তো এটা সুবর্ণরেখা, বরাকর, কংসাবতী, দ্বারকেশ্বর। তো বরাকর হচ্ছে দামোদরের উপনদী, আর ওখানে আছে দীঘার পরেই সুবর্ণরেখা নদী বঙ্গোপসাগরে মিশেছে। তো এটা অ্যান্সার হয়ে যাবে কংসাবতী। কংসাবতী, অপশান সি। এবার দেখো 9 নম্বর কোশ্চেন, দেখো পুনর্ভবা ও আয়ত্রী কোন নদীর শাখা নদী? তো এইটা অ্যান্সার হয়ে যাবে, তোমরা বলো কি হতে পারে? তো এটা সবই উত্তরবঙ্গের নদী, রায়ডাক, জলঢাকা, তিস্তা, তোরসা। তো অ্যান্সার হয়ে যাবে অপশান বি তিস্তা। তিস্তা নদীকে ত্রাসের নদীও বলা হয়। এবার 10 নম্বর কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী জেলা। তো পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমরা অভ্র উৎপাদন করতে পারি? তো এটাও অ্যান্সার হয়ে যাবে পুরুলিয়া। একটা কোশ্চেন আগের ভিডিওতে দিয়েছিলাম যে জয়চণ্ডী পাহাড় কোথায় অবস্থিত? তো অ্যান্সার হয়েছিল পুরুলিয়া জেলা। তো জয়চণ্ডী পাহাড়ের আর একটা গল্প আছে, আমরা যে হীরক রাজার সিনেমাটা আমরা দেখেছি বা শুনেছি, যারা দেখনি দেখে নেবে। তো সেটা এই জয়চণ্ডী পাহাড়ে শুটিং হয়েছিল। সত্যজিৎ রায় এই জয়চণ্ডী পাহাড় পুরুলিয়াতে হীরক রাজার সিনেমা শুটিংটা করেছিলেন। এইভাবে মনে রাখতে পারো বা এইভাবে ঘুরিয়ে কোশ্চেন আসতে পারে। এবার চলে যাও পরের প্রশ্ন করতে। এবার দেখো 11 নম্বর কোশ্চেন, কাশ্মীর উপত্যকা কোন দুটি পর্বত শ্রেণীর মধ্যে অবস্থিত? তো এই কোশ্চেনটা খুবই কনফিউশন, মানে এমনভাবে অপশান দেয় যাতে মানে বোঝা খুবই মুশকিল। তো দেখো জাসকর, পীর পাঞ্জাল, অপশান এ। অপশান বি জাসকর, কারাকোরাম। অপশান সি কারাকোরাম ও শিবালিক। ডি হচ্ছে জাসকর ও শিবালিক। এটার অ্যান্সার হয়ে যাবে জাসকর ও পীর পাঞ্জালের মধ্যে। এবং কাশ্মীর উপত্যকার মধ্য দিয়ে যে নদী প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে ঝিলাম নদী। ঠিক আছে? তো এই বাবা এরকম আসতে পারে যে কাশ্মীর উপত্যকার মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? তো সেটা বলবে ঝিলাম। তো এই অপশানটা তো হবেই না, শিবালিক অনেকটা নিচে, এখানেও শিবালিক আছে। তো এই দুটো অপশান হবে না। তো কারাকোরাম আবার অনেকটা উঁচুতে। এইভাবে পীর পাঞ্জাল এবং জাসকর মাঝামাঝি জায়গায় অবস্থিত। তো কাশ্মীর উপত্যকা এরকম হবে, এইভাবে হয়। শরাবতী জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? কর্ণাটকের শরাবতী নদীর যোগ জলপ্রপাত একটা বিখ্যাত জলপ্রপাত আমাদের, যেটাকে আমরা মহাত্মা গান্ধী জলপ্রপাতও বলি। তো সেই জন্য এটার অ্যান্সার হয়ে যাবে কর্ণাটক, অপশান এ। ঠিক আছে? এখানে বলেছে জলবিদ্যুৎ প্রকল্প, যদি বলা হয় যোগ জলপ্রপাত কোন নদীতে অবস্থিত, হয়ে যাবে শরাবতী নদীতে। ঠিক আছে? এবার দেখো 13 নম্বর হচ্ছে, নিচের রাজ্যগুলির মধ্যে কোনটিতে টিনের উৎপাদন সর্বাধিক? তো টিন যেটা আমরা একটা ধাতু, তো সেটা আমরা কোথায় পাই? তো উড়িষ্যা আকরিক লোহায় বিখ্যাত, ঝাড়খণ্ড কয়লা, রাজস্থান হচ্ছে আমাদের কি পাওয়া যায় রাজস্থানে সব থেকে বেশি? রূপো। আর তাহলে ছত্তিশগড় অ্যান্সার হবে, ছত্তিশগড় হবে টিন উৎপাদনে ছত্তিশগড় রাজ্য সর্বাধিক। এবার দেখো কোন নদীটি, 14 নম্বর কোশ্চেন, কোন নদীটি পশ্চিমবঙ্গ ও আসামকে পৃথক করেছে? তো রায়ডাক, কালজানি, চেল, শঙ্কোষ, এটা সবগুলোই উত্তরবঙ্গের নদী। তো এটা অ্যান্সার হয়ে যাবে শঙ্কোষ। শঙ্কোষ নদী আমাদের পশ্চিমবঙ্গ এবং আসামকে পৃথক করেছে, এই দুটো রাজ্যের সীমানা দিয়ে প্রবাহিত হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও সেটাও জানাবে। 15 নম্বর কোশ্চেন, কোন সংস্থা টোপোগ্রাফিক্যাল মানচিত্র তৈরি করে? তো এটা ন্যাটমো আছে, জিএসআই আছে, এসওআই আছে, জিএসআই আছে, জেডএসআই। তো এটা হয়ে যাবে এসওআই, সার্ভে অফ ইন্ডিয়া। এই কোশ্চেনটা এখন খুব দিচ্ছে পরীক্ষায়। টোপোগ্রাফিক্যাল মানচিত্র কে করে? এটা সার্ভে অফ ইন্ডিয়া হবে। তো এই ছিল আজকে 15টা কোশ্চেন। ভালো লাগলে
পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে সবাই সবার প্রিপারেশানটাকে খুব ভালো করে প্রস্তুতি করো। আমি তোমাদের জন্য আরও ভালো কিছু কোশ্চেন এবং টপিক ওয়াইজ, পরবর্তীতে টপিক ওয়াইজ কোশ্চেন নিয়ে হাজির হব। টাটা, বাই বাই।